আজকে আমি সারাদিন খাবো শুধুই মোমো, আর সেগুলো হবে কলকাতার সবথেকে অদ্ভুত মোমো। ওয়াও, এটা দেখে কি মনে হচ্ছে? নর্মাল স্টিম মোমো, কিন্তু এইটাতে আছে এতটাই বড় যে একটা কাঁকড়ার মোমো। আচ্ছা, শীতকালের সন্ধ্যায় স্ন্যাক্সে যদি এক প্লেট গরম গরম ধোয়া ওঠা মোমো পাওয়া যায়, তাহলে আর কি চাই বলো তো? তা সেটা স্টিম মোমোই হোক বা ফ্রাইড মোমো। আচ্ছা, তোমরা কোন টিমে, স্টিম মোমো নাকি ফ্রাইড মোমো? তা তোমরা যেই টিমেই হও, আজকের ভিডিওর জন্য আমি স্টিম মোমো আর প্যান ফ্রাইড মোমো বা ফ্রাইড মোমো যাই বলো না কেন, মোটামুটি ভুলে গেছি। কারণ আজকে আমি খাবো সত্যি কিছু অদ্ভুত, মানে একদমই অদ্ভুত মোমো, যেগুলো আমি আগে তো কোনোদিনও খাইনি। আমি জানি না তোমরাও ট্রাই করেছো কিনা। তো চলো বক বক কম করে লেটস গো। আর শুরু করার আগে বলে রাখি, আমি দেবপ্রিয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। প্রথম যে লোকেশনটাতে যাব, আমি এখন আগে বলি যে দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের একদম সামনে, ঠিক আছে? তো প্রথম যে লোকেশনটাতে যাব, গুগল বলছে ইদার অ্যাক্সিস মলের আশেপাশেই আছে অথবা অ্যাক্সিস মলের ভেতরে। এখন আমাকে দোকানটা খুঁজে বার করতে হবে যে কোথায় আছে। আর যদি দোকানটা খুঁজে পাই, তাহলে একটা দারুণ একটা ইউনিক মোমো পাবো। দেখো, আমি এখানে এসেছিলাম অ্যাক্সিস মলের মোকামোতে, বাট ওনাদের এই আউটলেটে যে মোমোগুলো আমি খুঁজছিলাম, মানে যে একদম ইউনিক যে মোমোগুলো, সেগুলো অ্যাভেলেবেল নেই। তো ওনারা বললেন যে ওনাদের যাদবপুরেও আরও একটা ব্রাঞ্চ আছে, তো ওখানে যেতে, ওখানে সব অ্যাভেলেবেলই থাকে। তো এখন আমি এখান থেকে মানে অ্যাক্সিস মল থেকে যাব যাদবপুরে, যে ওখানে ওই ইউনিক মোমোটার খোঁজে বলতে পারো, মানে ইউনিক মোমোটা খেতে। এত কষ্ট করছি, অ্যাক্সিস মল থেকে পুরো যাদবপুরে যাচ্ছি। কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করো, বেটি গরিবকে সাপোর্ট করি। তবে হ্যাঁ, যাদবপুর যাওয়ার আগে আরও একটা জায়গায় যাব, যেখানে আরও অনেক ধরনের ইউনিক, অনেক অদ্ভুত রকমের মোমো পাওয়া যায়। তো চলো আগে ওখানে যাই। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। আমি এখন ফুলবাগানে, আর ঠিক ফুলবাগানের মোড়ে এত একটা ক্রাউডেড প্লেসে পরপর এত মোমোর দোকান, মানে বলতে পারো এখানে একটা ছোটোখাটো ওই মোমোর হাব তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা ইউনিক ফুড বা একটা ইউনিক মোমো খুঁজে পেয়েছি, আর সেটা হলো কবিরাজি মোমো। কবিরাজি মোমোটা এতটাই বড় যে একটা প্লেটেও ধরছে না। বাইরে অনেক জায়গায় ফিশ কবিরাজি খেয়েছি, ইভেন চিকেন কবিরাজিও খেয়েছি, বাট কবিরাজি মোমো মানে এইটা একদমই নতুন, আমার কাছে অন্তত পুরোটাই নতুন। এই হচ্ছে এক একটা মোমোর সাইজ। এখানে 5 পিস মোমো আছে, আর দাম নিয়েছে 70 টাকা, মানে যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে। দেখো, মোমো নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, খুব ভালো কথা। কবিরাজি মোমো একটা ইউনিক ফুড, সেটাও বুঝলাম, কিন্তু এখন খেয়ে দেখতে হবে যে খেতে কেমন। 2 রকমের চাটনি দেওয়া রয়েছে, একটু চাটনি দাও না। তো আমি যেটা লঙ্কার চাটনি যেটা রয়েছে ওটা দিয়ে একবার ট্রাই করে দেখি। একটু চাটনি দাও না, একটু চাটনি চাটনি। এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি বেশ ভালো করেছে, মানে খেতে খুব সুন্দর, খুব মাইল্ড একটা ফ্লেভারের। মোমোর ভেতরে চিকেন, পেঁয়াজ আর কিছু একটা পাতা রয়েছে, যেটা আমি চিনতে পারছি না। ধনে পাতা তো লাগছে না, অন্য কিছু। ফ্লেভারটা এত সুন্দর এনহ্যান্স হচ্ছে, মানে একদম মাইল্ড ফ্লেভারের, আর উপর দিয়ে ক্রিস্পি কোটিং, সব কিছু একসাথে অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ, মানে খুবই ভালো। একটু চাটনি দাও না। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। আমি প্রথমবার খাচ্ছি কবিরাজি মোমো, আগে কোনোদিনও খাইনি, বেশ ভালো লাগছে। হ্যাঁ,
ভালো লেগেছে সত্যি। এই কবিরাজি মোমোটা তো জাস্ট স্টার্টিং, আগে আগে দেখো হোতা হে ক্যা। প্রচুর রকমের মোমো আজকে দেখাবো, ইউনিক মোমো। এই মোমোটা যদি তোমরা খেতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে ফুলবাগান মোড়ে, আর দোকানটার নাম হচ্ছে বিএফসি মোমো। আমার পেছনে আছে এখন বিএফসি মোমো দোকানটা, যেখান থেকে জাস্ট খেলাম। এবার ওখান থেকে সোজা হেঁটে গেলে একদম জাস্ট 2-3 মিনিট না, 1 মিনিটের রাস্তা। সোজা হেঁটে গেলে ডান দিকে আরেকটা রাস্তা পড়ে, ওই ডান দিকের রাস্তা দিয়ে হেঁটে গেলে বাঁ হাতে আরও একটা ফেমাস মোমোর দোকান পাওয়া যায়, যেখানে একটা অনেক ইউনিক মোমো তৈরি হয় আর কি। তো এবার সেটাতে যাব। এখন আছি ফুলবাগানের জিৎ মোমোতে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোয়াইট ফেমাস। আর এখানে ওনাদের মেনুতে একটা দারুণ জিনিস পেয়েছি, যেটার জন্যই মেইনলি এখানে আসা। এটা দেখে কি মনে হচ্ছে? নর্মাল স্টিম মোমো, কিন্তু এটাতে আছে কাঁকড়া। কাঁকড়ার মোমো। দেখো এর ফিলিংটা দেখে, মানে মোমোটার ফিলিংটা দেখে সরু সরু, তো তোমাদের মনে হতে পারে যে এটা চাউ, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁকড়া। কাঁকড়ার প্রচুর রকমের প্রিপারেশন হয়। আগের ভিডিওতে আমি কাঁকড়ার রোলও দেখিয়েছি, বাট কাঁকড়ার মোমো এটা আমার কাছে একদমই নিউ কনসেপ্ট। আচ্ছা, তোমরা কি কোনোদিনও খেয়েছো কাঁকড়ার মোমো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। 100 টাকায় 5 পিস মোমো, মানে এই ক্র্যাব মোমো। কাঁকড়ার দাম নিয়ে আমার সেরকম খুব একটা আইডিয়া নেই, তো তোমরা একটুখানি জানাও যে এটা কি অ্যাফোর্ডেবল প্রাইসেই হচ্ছে, না ঠিকঠাকই নিয়েছে, নাকি দাম বেশি নিয়েছে। এখন তো শীতকাল, তো শীতকালে সিফুড খেতে আশা করি কোনো প্রবলেম হবে না। আর এই মোমোটার সাথে একটা স্যুপও দিয়েছে, তো স্যুপের ভেতরে না অনেক চিকেন রয়েছে, মানে অনেক চিকেন ছোটো ছোটো রয়েছে, তো দেখতে তো বেশ ভালো লাগছে। এবার খেয়ে দেখবো এটা খেতে কেমন হবে। খুব ভালো খেতে, মানে খুবই ভালো। কাঁকড়ার একদম অথেন্টিক ফ্লেভারটা আসছে এর ভেতরে, অন্য কিছু মশলা ফসলা দিয়ে একদম বাজে করে দেওয়ার যে ব্যাপারটা সেটা করেনি। খুব ভালো খেতে। আর এই চাটনিটা যেটা একদম ঝাল, মানে দুটো কম্বিনেশন অসাধারণ লাগছে। মোমোটা অদ্ভুত হতে পারে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো তোমাদের এই জায়গাটা রেকমেন্ড করে রাখলাম, এখানে এসে অবশ্যই ক্র্যাব মোমোটা খেতেই পারো। আর এখানে যা ক্রেজ দেখছি, মানে আমি যখন থেকে এসছি ভিড় লেগেই রয়েছে, অনেকে আসছে আর খেয়েও যাচ্ছে। চিকেন মোমো, ক্র্যাব মোমো, অনেক ধরনের মোমোই পাওয়া যায়। তোমাদের এতক্ষণ দেখালাম আমি কাঁকড়ার মোমো আর কবিরাজি মোমো। তো ফুলবাগান ট্যুর আমার শেষ। এবার আমি সোজা চলে যাব যাদবপুরে, কারণ ওখানে আমার জন্য ওয়েট করে আছে আরও দুটো মোস্ট ইউনিক মোমো। আমি এখন আছি যাদবপুরের মোকামতে, আর এখানে রয়েছে একটা দারুণ ইউনিক মোমো। অর্ডার করে দিয়েছি, তো এখন শুধু ওয়েট করতে হবে। চলে এসছে মোমো। আরে তোমরা কি ভাবছো যে এটা তো পাতুরি, মোমো কোথায়? আরে এটা হচ্ছে পাতুরি মোমো, সেই ইউনিক ফুড বা ইউনিক মোমো। এই খাবারটা বাঙালিরা ছাড়া আর কেউ বানাতে পারবে না। বাঙালিদের মোটামুটি যাই দেওয়া হোক, তো সেটা বাঙালিরা কলাপাতায় মুড়িয়েই হোক বা অন্যভাবেই হোক, ঠিক নিজেদের মতো বানিয়ে নেবে। তাই এই মোমোটাকেও ছাড়েনি, এটাকেও পাতুরি বানিয়ে ফেলেছে। তোমরা কি ভাবছো এই কলাপাতা থেকে কি বেরোবে? 5টা স্টিম মোমো হয়তো, কিন্তু না, এটাতে আছে ওয়াও, এটা হচ্ছে চিজে ঠাসা মোমো। যারা মোমো বানিয়েছিল তারা কি আদেও কোনোদিনও জানতো যে মোমোটাকে ঠিক এইভাবে খাওয়া হবে? তাই বলে যে হোয়াট বেঙ্গলস থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। পুরো চিজ সসে ডোবানো 6 পিস মোমো, আর দাম নিয়েছে এটা 240 টাকা। পাতুরি তো অনেক রকমই খেয়েছি, বাট মোমো পাতুরি এই ফার্স্ট টাইম। আমি আগে তো কোনোদিনও খাইনি, আমি প্রথমবার খাচ্ছি। মানে এইটা একদমই নতুন আমার কাছে, এটা আমার কাছে একদমই নিউ কনসেপ্ট। দুর্ধর্ষ খেতে, পুরো চিজে একদম, মানে চিজ ওভারলোডেড যেটাকে বলে। চিজ সস, ভেতরেও চিজ, চিকেন, সব কিছু মিলে একদম সফট একটা ব্যাপার, অসাধারণ লাগছে খেতে। তো কিছু ইউনিক মোমো ট্রাই করতে তোমরা এখানে এসে এটা ট্রাই করতেই পারো। ইউনিক মোমোর ভিডিওটা আজকে এ পর্যন্তই।
আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। কমেন্টে জানিও যে তোমরা এই ইউনিক মোমোগুলোর মধ্যে কোনটা খেতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। টাটা। तो मैं आपसे कुछ मांग सकता हूँ? मांगूंगा और आप मानेंगे नहीं तो? मानेंगे लेकिन अगर करेंगे नहीं तो?